কোন পেজের কোন পেআউট এটা কিভাবে বুঝবেন? আপনি অনেকগুলো পেজ চালান, এখন এক একটা পেজের কিন্তু এক একটা পেআউট তৈরি হয়েছে। আপনি সেটআপে ক্লিক করছেন না ভাই। একটা কথা আগে একটু বলে নেই, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা পেজ চালান, যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করেন, যারা পেআউট সম্বন্ধে কিছু বুঝেন না, তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। আমি আজকে দেখায় দেবো যে আপনি 3টা পেজ চালান বা 4টা পেজ চালান, 3টা পেজে 3টা পেআউট আছে, 4টা পেজে 4টা পেআউট আছে। কারণ ওই যে পেআউট, কোন পেজের কোন পেআউট কীভাবে চিহ্নিত করবেন, কোন পেজের সাথে কোন পেআউটের লিঙ্ক আছে, ইনকাম হচ্ছে, অথবা আপনি একটা পেজ কিনলেন কারো কাছ থেকে, সে রানিং ইনকাম করতেছে, সে আপনাকে পেজ দিছে, এখন পেআউটটাও আপনাকে দিছে, ওই পেআউটটা এই পেজের সাথে অ্যাডজাস্ট আছে কিনা, লিঙ্ক আছে কিনা, ইনকাম হলে এই পেআউটে ঢুকবে কিনা, এইটা নিয়ে বিস্তারিত দেখাবো। সময় নিয়ে দেখেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা ভাই। যাই হোক, আমি চলে যাব ফেসবুকে। ধরুন যে আমি এখানে একটা পেজ কিনছি, পেজের নাম সিনজিন। উনি একটু আগে পেজটা আমাকে দিছে, বিক্রি করছে আর কি আমার কাছে, কিন্তু উনি পেআউট দিতে পারে না আমাকে। উনি অন্য জায়গার থেকে কিনছে, এখন উনি এটা সেল করে দিবে। বললাম যে ঠিক আছে, আমাকে পেজ দিচ্ছেন, পেআউট দেন। যেই সব পেজে সেট আপ আসছে, অ্যাক্টিভে এখনও ক্লিক করা হয় নাই, ওই সব পেজের পেআউট নাই। আর যেই সব পেজে পেআউটে মানে অ্যাক্টিভে সেট আপে ক্লিক করা হয়েছে, এটা কিন্তু অলরেডি পেআউট হয়ে গেছে। ব্যাংক সেট আপ করলেও পেআউট আছে, ব্যাংক সেট আপ না করলেও পেআউট আছে। আচ্ছা চলুন দেখাই কোন পেজের সাথে কোন পেআউটটা যুক্ত আছে, আর্নিংটা লিঙ্ক আছে, এটা কিভাবে চিনবেন এটা এখন দেখাবো, ঠিক আছে? তো আমার এখানে যদি আমি সার্চ করি, এখানে অসংখ্য পেজ আছে, অসংখ্য পেজ আছে। তো এই পেজের ইনকামগুলো কোন কোন জায়গায় ঢুকতেছে এটা দেখতে হবে না? ওই যে একটু আগে বললাম যে আপনি একটা পেজ কিনছেন, আপনাকে পেজ দিল, উনি রানিং ইনকাম করতেছিল। রানিং ইনকাম কখন হয়? যখন সেট আপে ক্লিক করা হয়। ব্যাংক সেট আপ করুক না করুক, আপনার কিন্তু রানিং ইনকাম হতে থাকবে। যখন আপনার টাকা $100 হয়ে যাবে, তখন আপনার বিশেষভাবে ব্যাংক সেট আপটা কমপ্লিট করতে হবে, যদি টাকাটা ব্যাংকে আপনি আনতে চান। এর আগে পেআউট সেট আপ না করলেও চলবে, শুধু অ্যাক্টিভে ক্লিক করলে অটোমেটিক একটা পেআউট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি যে পেজটা কিনছেন বা আপনার কাছে যে কটা পেজ আছে, প্রত্যেকটা পেজের আর্নিং কোন কোন পেআউটে ঢুকতেছে, লিঙ্ক হচ্ছে, এটা চলুন দেখাই। এটা দেখানোর জন্য আমরা চলে যাবো ব্রাউজারে চলে আসবো। আপনি অবশ্যই ক্রোমে যাবেন, ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজার চুজ করতে পারেন, সেখানে আপনার ফেসবুকটা লগ ইন করবেন। তো আমি এখান থেকে ফেসবুকটা আমি আগে থেকে লগ ইন করে রাখছি, আপনারা লগ ইন করে নেবেন। ওকে, তো জুম করে দেখাই আপনাদেরকে, এদিকে আসতেছি। এই যে এই পেজটাতে আপনারা অনেকেই চিনেন, এমদাদুল হক মিলন। এখন এইটার পেআউট কোনটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এখানে নিচে দেখেন লেখা আছে, আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই, দেখেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। মানে এই পেজের পেআউটটা খুঁজে বের করতেছি, একটু দেখেন, লক্ষ্য করবেন, ভালো করে বুঝবেন। বা আরেকটা কথা, ভিডিও যদি না বুঝেন আবার দেখেন, তাহলে বুঝবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে এখান থেকে আবারও ক্লিক করব, এখান থেকে সেটিংসে ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে নিলাম। এখন এই পেজের পেআউট কোনটা, আমার এখানে অসংখ্য পেআউট আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, একটু বাম ছেড়ে নিচে আসবেন, বাম ছেড়ে আসবেন, আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এই দেখেন এখানে লেখা আছে পেআউট। এই পেআউটটাতে আমি ক্লিক করব, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে পেআউটে ক্লিক করে দিলাম। এখন বর্তমান যে এমদাদুল হক মিলন নামে যে আপনার পেআউটটা আছে, এটা কোনটা, কিভাবে লিঙ্ক হয়ে আসতেছে সেটা আমি দেখাবো। ওকে, এখানে যদি একটু বাম ছেড়ে লক্ষ্য করেন, এই যে একটা পেআউট দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এমদাদুল হক নামে একটা পেআউট আছে। এখন যদি আমি এই এরো আইকনে ক্লিক করি, আমি আবার দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে বুঝবেন। এই যে এরো আইকনে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু অসংখ্য পেআউট দেখাচ্ছে, দেখেন, এই দেখেন অসংখ্য পেআউট। যেহেতু আমি ফেসবুক পেজ সেল করে থাকি, এই জন্য কিন্তু আমার এখানে অসংখ্য পেআউট থাকে। যাই হোক, অনেক পেজ আমার কাছে থাকে, এটা আপনারা অনেকেই জানেন। ওকে, এখন আমার চিহ্নিত করার উদ্দেশ্য হলো যে প্রোফাইলটার কথা বলছি, ওই প্রোফাইলের পেআউট কোনটা। জাস্ট যদি এখানে একটা পেআউট আছে এমদাদুল হক, এমদাদুল হক, এখানে ক্লিক করবো, দেখে এখানে ক্লিক করলাম, এই পেআউটটা সিলেক্ট করলাম। এই পেআউটটা সিলেক্ট করার পরে এখন এই পেআউটের আন্ডারে কোন পেজটা আছে এটা কিভাবে বুঝবেন? বোঝার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, লেখা আছে আর্নিং সোর্স, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে আবারও দেখা দিচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে লেখা আছে আর্নিং সোর্স, এই দেখেন আর্নিং সোর্সে ক্লিক করার পরে দেখেন অসংখ্য, এখানে এই যে দেখেন, এই যে একটা পেআউট, এই যে মানে কোন কোন সিস্টেম থেকে আমার ইনকামটা এই পেআউটে যুক্ত হবে, আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন, এটা হলো ভিডিওগ্রাম, এটা হলো ফেসবুক স্টার, এটা হলো অ্যাড ব্রেক। আমি এটাতে সেট আপ পাইছি অনেক আগে, তখন ছিল অ্যাড ব্রেক, অ্যাডসন রিল। ওই যে বড় ভিডিও থেকে ইনকামে যুক্ত হইতো একটা থেকে, অ্যাডসন রিল থেকে, শর্ট ভিডিও থেকে অ্যাডসন রিলে যুক্ত হইতো। এখন কিন্তু শুধু কন্টেন্ট সেট আপ, ঠিক আছে? তারপরে আবার ওইটাতে যখন আপডেট আসলো, তখন আসলো কন্টেন্ট সেট আপ, এই যে কন্টেন্ট সেট আপ। তারপর এখান থেকে অন্য পেজের স্টার সেট আপ এখানে যুক্ত হয়ে আছে। এরপরে আসতেছি যে আমার মিলন টেকনোলজি 2.0, আমি ওই পেআউটের সাথে এটা যুক্ত করে দিছি।
আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, আপনারা জাস্ট একটু ধৈর্য ধরেন। এটা তো ভিডিওগ্রাম, ফেসবুক স্টার, অ্যাড ব্রেক, কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাডস অন রিল। এর কারণ হলো এই পেজগুলো অনেক পুরাতন, আগে এই সিস্টেমগুলো ছিল, এই পেয়ারগুলো আগে এখানে যুক্ত আসলে, যখন নতুন করে যখন কন্টেন্ট আসছে তখন আবার কন্টেন্টে ক্লিক করি, তখন নতুন করে এই যে দেখেন এখানে কন্টেন্ট সেটআপটা কিন্তু এখানে লিঙ্কটা যুক্ত হয়েছে। ঠিক আছে, এই জন্যে পেয়ারের আন্ডারে অসংখ্য দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আর্নিং সোর্স যুক্ত আছে আমার একটা পেয়ারে। বিষয়টা বোঝাইতে পারছি? আপনি যে পেজটা কিনছেন এই পেয়ারটা কিভাবে দেখবেন, ধরেন যে আপনার আগের একটা পেয়ার আছে, এখানে আগের একটা পেয়ার আছে, তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এরো আইকন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই এরো আইকনে ক্লিক করলে আপনাকে যে পেয়ারটা আমি দিব বা আপনাকে উনি পেয়ারটা দিবে এখানে শু করবে, এখানে শু করতে পারে। ঠিক আছে, যদি বলে যে আপনার পেয়ার আমি যেটা দিচ্ছি এটার নাম হলো অনেক মিয়া, কথার কথা অনেক মিয়া, তা আপনি অনেক মিয়াতে ক্লিক করবেন। আমি অনেক মিয়াতে যদি ক্লিক করে দিই, এই যে আর্নিং সোর্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখতে হবে এই অনেক মিয়ার যে পেজটা এটা কোনটা। আমি এখানে দেখেন, এই দেখেন এদিকে অনেক মিয়া আর্নিং সোর্সে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন অটোমেটিক লেখা দেখাচ্ছে আর্নিং সোর্স। এই দেখেন ইনকাম কোন কোন জায়গা থেকে আসতেছে, স্টার, তারপরে অ্যাডস অন রিল, তারপরে কন্টেন্ট মনিটাইজ, তারপরে স্টার। পেয়ারটা দিবে, এই পেয়ারটা কিন্তু লাগবে। আর যেসব পেজে আমি তো আগেই বলছি, যেসব পেজে এখনও মনিটাইজ অপশনে অ্যাক্টিভে ক্লিক করা হয়নি এগুলো পেয়ার নাই। এগুলো যখন আপনি আপনার মোবাইলে নেবেন অ্যাক্টিভে ক্লিক করবেন তখন একটা অটো পেয়ার তৈরি হবে। ঠিক আছে, এই জন্য কখনো পেজ কিনলে যদি অ্যাক্টিভ করা পেজ থাকে, যেগুলো অ্যাক্টিভ করা আর্নিং হচ্ছে, ওই সব পেজ নিলে অবশ্যই আপনাকে পে আউট নিতে হবে। এখন একটু আগে যেটার উদ্দেশ্য ভিডিওটা বানাইছি আমি, ওনাকে আমি দেখাচ্ছি, এই যে পেজটা ওনার কাছে কিনছি, পেজটা কিনছে, ভিউ হচ্ছে ভালো, আর্নিংও ভালো হচ্ছে, কিন্তু ওনার কাছে পে আউট নাই। ওনাকে শুধু পেজের অ্যাডমিন দিছে, রানিং ইনকাম চলতেছে, পেজটা যদি কিনেন পে আউট লাগবে অবশ্যই। ওনাকে শুধু পেজ দিছে, পে আউট দেয় নাই। এখন আমাকে বিক্রি করতে আসছে, আমি ভাই পে আউট কই, আমাকে তো পে আউট দেয় নাই, এখনও ব্যাংক সেট আপ করি নাই। অনেকে মনে করে ব্যাংক সেট আপ না করলেই মনে পে আউট নাই, না, বিষয়টা এরকম না। আপনি যখন কোনো ধরেন যে আপনার একটা পেজে সেট আপ আসছে, সেট আপে ক্লিক করা মাত্রই ব্যাংক সেট আপ না করলেও এটা অটো একটা পে আউট তৈরি হয়, ওই পে আউটটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, ব্যাংক সেট আপ করলেও পে আউট, ব্যাংক সেট আপ না করলেও পে আউট। আর যদি কন্টেন্ট সেট আপে অ্যাক্টিভে ক্লিক না করে তাহলে পে আউট লাগবে না, ওটাতে এখনও পে আউট হয় নাই। বিষয়টা বুঝতে পারছি। উনি কিন্তু প্রায় ধরা খাইছে, উনি আমার পেজটা দিছে এখনও পে আউট দেয় নাই, ওই লোকের ফোন দিছে যে ভাই আমাকে তো পে আউট দিলেন না, আমি সেল করবো, উনি আমাকে পে আউট চাইতেছে। তা আমি তো অবশ্যই সব কিছু বুঝি, এগুলো আমাকে দিয়ে ক্লিয়ার করে আপনাকে টাকা নিতে হবে। আপনি যদি ফেসবুক পেজ সেল করেন, ধরেন যে সেট আপ আসছে, পে আউট লাগবে না। আর সেট আপে ক্লিক করছেন, রানিং $1 $2 বা 10 সেন্ট 20 সেন্ট ইনকাম করছেন, এটাতে পে আউট আছে, ব্যাংক সেট আপ করলেও আছে না করলেও আছে। এই পে আউট সহ বুঝাই দিবেন, পেজ বুঝাই দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে সাথে সাথে টাকা পেমেন্ট করে দেবো, 1 সেকেন্ডও দেরি হবে না। আমি যখন সব কিছু বুঝে পাবো আপনাকে মুহূর্তেই আমি টাকাটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই সততা নিয়ে বিজনেস করতেছি, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিউয়ার্স, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করে রেখে দিতে পারেন, নেক্সটে এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।